পেলাম। আপনারা জানেন যে সূরা ইউসুফ 12 নম্বর সূরা, 12 নম্বর সূরায় এখানে বেশ ভালো একটা জিনিস আছে। যদি আমরা এই যে 19 নম্বর, এই যে 12 নম্বর সূরার 19 নম্বর যদি আমরা পড়ি, and there came a company of travelers, then they sent their water drawer, and he let down his bucket. He said, "Good news, here is a boy," and they concealed him, taking him as merchandise, and Allah was knowing of what they did. এটা হলো যে ওই আমরা জানি যে ইউসুফকে তার ভাইরা কি করলো, একটা কূপের মধ্যে ফেলে দিল, দিয়ে চলে গেল। তখন কিছু ব্যবসায়ী পাশ দিয়ে যাচ্ছিল, এই যে বলছে যে there came a company of travelers, কিছু ভ্রমণকারী, বা আমরা যদি ধরে নিই যে তারা ব্যবসায়ী দল ছিল, তার পাশ দিয়ে যাচ্ছিল। then they sent their drawer, water drawer মানে পানি তোলে আর কি, কূপের মধ্যে একটা পাত্র দিয়ে যে পানি তোলে। তো ওই বাকেট যখন ঢুকালো তখন তারা দেখলো যে সেখানে একটা বালক আছে। এই যে বলছে যে গুড নিউজ, হিয়ার ইজ এ বয়, সুসংবাদ, এখানে একটা বালক আছে। and they concealed him as merchandise, and Allah was knowing of what they did. তো তারপরে তাকে একটা বিক্রয়যোগ্য পণ্য বা একটা পণ্য হিসাবে নিয়ে গেল। তারপরে 20 নম্বরে বলছে and they sold him for a reduced price, a few dirhams, and they were concerning him of those content with little. এখানে কি বলছে, অর্থাৎ few dirham তারা তাকে বিক্রি করে দিল। they sold him for a reduced price, a few dirhams, অর্থাৎ অল্প কিছু দিরহাম এ বিক্রি করে দিল। কাকে বিক্রি করে দিল? ইউসুফকে। কারা বিক্রি করে দিল? ওই যে যারা নাকি ভ্রমণকারী ছিল বা ব্যবসায়ী, আমরা যাই বলি না কেন। এখন এটা যে আসলে দিরহাম শব্দ কিনা আমরা একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখি। এই وشروه بثمن بخس দারাহিমা, এটাই হইল সেই দিরহাম। দারাহিমা, এটাই হলো সেই দিরহাম। অর্থাৎ দিরহাম শব্দটা খুব স্পষ্ট ভাষায় এখানে বলা হচ্ছে যে এই যে دراهم ফিউ معدودة, মানে কিছু দিরহামে, অর্থাৎ কিছু দিরহাম। দিরহাম এখানে একটা মুদ্রার নাম। دراهم। তো এই কিছু মুদ্রায় তাকে বিক্রি করে দিল। এখন প্রশ্ন হচ্ছে, যখন ইউসুফ এই দুনিয়াতে ছিল তখন দিরহাম তো দূরের কথা, কোন রকম কোনো কয়েন অর্থাৎ মুদ্রা তখন ছিল কি ছিল না। দেখুন যে আমরা তো কমপক্ষে আমরা যে জিনিসটা জানি বা স্বীকারও করি, সেটা হলো যে ইব্রাহিমের ছিল 2 পুত্র, ইসমাইল এবং ইসাক। ইসাকের ছিল একটা ছেলে নাম ইয়াকুব। এই ইয়াকুবের ছিল 12 ছেলে, তারই একটা ছেলে ছিল অন্যতম এই ইউসুফ। অর্থাৎ ইয়াকুবের 12 ছেলের অন্যতম ছিল এই ইউসুফ। অন্যান্য ছেলের নাম যেমন ছিল যে লেবি, মানাসে, গাদ, বেনয়ামিন, এরকম, আশের, আশের। তারপরে এই যে জুডা বলেও একজন ছিল মনে হয়, নাকি জিহুদা বা জুডা, এরকম একটা নাম ছিল। এই শুদ্ধ মোটামুটি এই ইউসুফও একজন ছিল, বা এরা যাকে বলে জোসেফ। এবং আমরা জানি যে এইটা ইউসুফের নাতির ছেলে এরা, তাই তো? ইব্রাহিমের নাতির ছেলে। এখন দুনিয়াতে ইব্রাহিম কত বছর আগে পৃথিবীতে ছিল, এক্স্যাক্টলি ইব্রাহিম সম্পর্কে কিন্তু ঐতিহাসিক কোনো প্রমাণ কিছু পাওয়া যায় না। আমরা শুধু ট্রেডিশন থেকে জানি যে উনি ইরাকের উর নামে একটা শহরে উনি জন্মগ্রহণ করছিলেন, এবং তারপরে উনি ধর্ম প্রচার করার জন্য উনি মিশরে চলে গেলেন, ওই ইসরায়েলে চলে গেলেন, ভালো কথা।
কিন্তু কত বছর আগে, আজকে থেকে ঠিক কত বছর আগে উনি উড়ে জন্মগ্রহণ করেছিলেন এটা কিন্তু সঠিকভাবে মানে নিশ্চয়তা দিয়ে বলা যায় না। তবে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে যারা ঐতিহাসিক তারা বিভিন্ন ধরনের আর্কিওলজিক্যাল এভিডেন্সের উপর ভিত্তি করে তারা বলে থাকেন যে 1800 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে কোনো এক সময় তার জন্ম হয়েছিল। 1800 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2000 খ্রিস্টপূর্বাব্দ মানে আজ থেকে প্রায় 3800 থেকে 4000 বছর আগে। এখন আমরা যদি সন্দেহ পোষণ করি যে না এটা যে সঠিক তার গ্যারান্টি কি, কিন্তু আমরা তো একটা বিষয় নিশ্চিত, সেটা হলো যে ফেরাউনের আমলে মূসা ছিল, তাই না? এবং এইটা তো আমরা মানে খুব দৃঢ়ভাবে এটাও বিশ্বাস করি সেই ফেরাউন ছিল কে? রামসেস। যদি ফেরাউন আসলে কোনো রাজার নামটাম না, কোরআনে কিন্তু ফেরাউন পানিতে ডুবে গেছিল, ফেরাউন মূসাকে দাউদ দিছিল। এখন এই ফেরাউনটা আসলে কে ছিল তা তো আর আমরা জানি না, কিন্তু বর্তমানে মানে সর্বক্ষেত্র থেকে বা সর্ব ধরনের ইসলামী পণ্ডিতরা এটাই দাবি করে যে সেই ফেরাউন ছিল রামসেস টু। সেই ফেরাউন ছিল রামসেস টু, যার মমি বর্তমানে মিশরের জাদুঘরে রাখা আছে। দুনিয়ার বিভিন্ন মুসলিম দেশ থেকে সেখানে যায় এবং থুতু ফেলে, মানে খুব ঘৃণা করে, কারণ তারা যে সেই রামসেস যেহেতু মুসা নবীকে তার দেশ থেকে করে ফেলছিল, এবং এটা নিয়ে অনেক কিসা কাহিনী আছে, তার মমি সংরক্ষণ করে রাখাটাকে ইত্যাদি। তো এখন এই রামসেস টু এর ঐতিহাসিক প্রমাণ কিন্তু একেবারে 100% নিশ্চয়তার সাথে পাওয়া যায়। যে আমরা উইকিপিডিয়াতে যে রামসেস টু লিখলে এই যে পাওয়া গেল তার সম্পর্কে। এখানে আমরা দেখলাম যে রামসেস টুর জন্ম হলো 1304 বিফোর খ্রাইস্ট, মানে খ্রিস্টপূর্বাব্দ 1304 খ্রিস্টপূর্বাব্দ। তো এই রামসেসের সময় মুসা নবীর আগমন। তো এই মুসা নবী কিন্তু ওই যে মানে 12 পুত্র, যার অন্যতম পুত্র ছিল ওই যে জোসেফ বা ইউসুফ, ইয়াকুবের যে 12 পুত্র, সেই 12 পুত্রের প্রায় 4 থেকে 500 বছর পরের বংশধর কিন্তু মুসা নবী। কারণ ওই 12 পুত্রই কিন্তু একটা দুর্ভিক্ষের সময় তারা সবাই মিশরে চলে গেল, এবং ওদের থেকেই যে বংশধারা তৈরি হয়েছিল তাদেরকেই বলা হয় বনি ইসরায়েল, এবং তারাই কিন্তু মিশরের ফেরাউনের আন্ডারে দাসদাসী হিসেবে থাকতো। এবং সেই বনি ইসরায়েল গোষ্ঠীকেই কিন্তু গোষ্ঠী যেটা, এই গোষ্ঠীকেই কিন্তু এই যে করলো, ওই যে মুসা নবী মিশর থেকে বের করে নিয়ে আসলো। ইতিহাসটা তো এরকম, এবং আমরা তো এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাই না? এখন মুসা নবী যখন বের করে নিয়ে আসলো, তখন সেই সময়কালটা হলো এই যে 1300 খ্রিস্টপূর্বাব্দের দিক, বা আরো কিছু পরে, তাই না? তাহলে তার মিনিমাম 4 থেকে 500 বছর আগে ওই 12 জন মানুষ ওরা মিশরে গেছিল, এবং যা থেকে এই বনি ইসরায়েল গোষ্ঠীটা উৎপত্তি হয়েছিল। এবং ট্রেডিশন বলে যে 5 থেকে 6 লক্ষ লোক বনি ইসরায়েলে তখন ছিল, যাদেরকে মুসা নবী নিয়ে আসছিল। এবং এই যে 4 থেকে 500 বছরের মধ্যেই এই বংশবৃদ্ধিটা ঘটছিল। এখন আমরা যদি 1300 সাথে আমরা যদি এই যে 1304 সাথে আমরা যদি বেশি না, আমরা 500 বছর যদি যোগ করি, তাহলে 5 আর 3 কত? 8 মিলে যায় তো, তাই না? অর্থাৎ 1800 খ্রিস্টপূর্বাব্দ তথা 3800 বছর আগে, 3800 বছর আগে এই ইউসুফ দুনিয়াতে ছিল। 3800 বছর বা তার থেকে 2-1 বছর বাদ দেন, মানে 50-60-100 বছর বাদ দেন, ধরেন 37, আরো কম হিসাবে আমি 3600 বছর আগে, মানে 3600 বছর আগে ইউসুফের অস্তিত্ব ছিল, তাই না? এখন প্রশ্ন হচ্ছে যে ওই সময়ে মিশরে কোনো মুদ্রা কি চালু ছিল? ওই সময় কি খালি মিশরে না, দুনিয়ার কোথাও কি মুদ্রা চালু ছিল? আমরা মুদ্রার একটা ইতিহাস আমরা দেখতে পারি যে কবে মুদ্রা সর্বপ্রথম চালু হয়। আমরা গুগলে গিয়ে যে ফার্স্ট কয়েন্স ইন দ্য হিস্ট্রি দিয়ে আমরা যদি সার্চ করি, তাহলে দেখব যে সর্বপ্রথম দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট কয়েন্স অ্যাপিয়ার্ড অ্যারাউন্ড 600 BC,
মানে 2600 বছর আগে 2600 বছর আগে সর্বপ্রথম মুদ্রা চালু হয় এবং আমরা দেখতে পাচ্ছি ইউসুফের ইতিহাসটা হলো এরও কমসে কম 1000 বছর আগেকার, এরও কমসে কম 1000 বছর আগেকার। তাহলে প্রশ্ন হলো যে যখন মুদ্রাই তৈরি হয়নি তখন মানে কিছু দিরহামের বিনিময়ে কিভাবে তাকে বিক্রি করা হলো ফিরাউনের কাছে? এটা তো একটা বিশাল সমস্যা, তাই না? তারপরেও যদি আমরা একটু ওই যে দিরহামের ব্যাপারে খোঁজ খবর নিই, আসলে দিরহাম জিনিসটা কি, তাহলে একটা খুব মজার বিষয় জানবো। দিরহাম আসলে বেসিক্যালি ড্রাকমা থেকে, দিরহাম বেসিক্যালি ড্রাকমা থেকে। সে ড্রাকমাটা কি? ড্রাকমাটা হলো যে এই যে আমরা যদি livescience.com এও যাই, আমি এখানে বের করেছিলাম যে ফার্স্ট কয়েন কখন, দ্য প্রোফাউন্ড হিস্ট্রি অফ কয়েন্স, সেখানেও আমি দেখালাম। সেখানেও দেখা গেছে যে এখানে ফার্স্ট কয়েন হলো লেখা আছে এই যে দ্য ফার্স্ট কয়েন্স, দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট কয়েন্স অ্যাপিয়ার্ড অ্যারাউন্ড 600 বিসি। তার মানে 600 খ্রিস্টপূর্বাব্দে প্রথম কয়েন দেখা যায়, তার মানে 2600 বছর আগে। তো ইউসুফের কাহিনী কিন্তু তারও 1000 থেকে মানে 1000 অথবা 1100-1200 বছর আগেকার বিষয়। তো তখন তো কয়েনই দুনিয়াতে চালু হয়নি, এবং যদি কয়েন যেটা চালু হয়েও থাকে সেটা তো আর দিরহাম না। দিরহাম চালু হয় তো তার মানে 1000-এরও বেশি বছর পরে। অর্থাৎ দিরহামের আগে যে মুদ্রা ছিল সেটা ছিল ড্রাকমা, সেটা ছিল এনসিয়েন্ট গ্রিক সভ্যতায় এটা চালু ছিল ড্রাকমা, এবং ড্রাকমাই পরবর্তীতে এসে দিরহামে পরিণত হয়, যেটা পার্সিয়ানরা ব্যবহার করে, এমনকি বাইজান্টাইনরা ব্যবহার করে। এটা তো খ্রিস্ট জন্মের পরের বিষয়, যে মানে ড্রাকমা বা দিরহাম এগুলো তার পরের বিষয়। ড্রাকমার ইতিহাসটা হয়তো আর একটু বেশি, কিন্তু দিরহামের বিষয়টা তো 2000 বছরের কম। তাহলে প্রশ্ন হচ্ছে যে যদি আমরা এটাই ধরে নেই যে দিরহাম মানে ড্রাকমাই আসলে দিরহাম, আমরা সেই প্রাচীন গ্রিক সভ্যতার যে কয়েন সেটাকে যদি আমরা ধরেও নেই, তাহলেও তো প্রায় 1500 বছর আগে তার ওই ইউসুফের এই দুনিয়াতে আগমন, তাই না? তো তখন তো মুদ্রাই ছিল না, এই ড্রাকমা বা দিরহামের তো প্রশ্নই ওঠে না। এখন দেখুন, আমরা যদি একই বর্ণনাটা আমরা যদি বাইবেলে যাই, তাহলে দেখুন কি আছে। বাইবেলের আদি পুস্তকে, বাইবেলের এই যে আদি পুস্তকে আমরা গেছি, আদি পুস্তকে এখানে 37 যে অধ্যায় আদি পুস্তক অথবা জেনেসিস, 37-এর এখানে 27, হ্যাঁ 27 নম্বর বাক্য এখানে এই যে বলছে, ওই যে তাই জিহুদা তার ভাইদের বলল, আমাদের ভাইকে হত্যা করে আর তার মৃত্যুর সংবাদ গোপন করে আমাদের কি লাভ হবে? এর থেকে লাভ হবে যদি আমরা তাকে বণিকদের কাছে বিক্রি করে দেই। এভাবে আমাদের নিজের ভাই এর মৃত্যুর জন্য দোষীও হব না। অন্য ভাইরাও সম্মতি জানালো। মিদিয়নীয় বণিকরা কাছে আসতেই ভাই এরা যোসেফকে কূপ থেকে তুলে আনলো। তারা তাকে 20টি রৌপ্য মুদ্রার বিনিময়ে বিক্রি করে দিল। দেখছেন, এখানে কিন্তু আসলে যে ঘটনা বলছে, যোসেফকে তারা কূপের মধ্যে ফেলে রাখছিল ঠিকই, কিন্তু একটা পর্যায়ে তাদের মনে একটা মানে হলো যে ঠিক আছে, এরে হত্যা করে আমাদের লাভ কি, তার থেকে বরং এরে বিক্রি করে দিলেই তো কিছু পয়সা টয়সা পাওয়া যায়। তো বেশ খানিকটা দূর থেকে যখন দেখলো যে একদল লোক পাশ দিয়ে যাচ্ছে, মানে বণিক, এখানে বলছে বণিক, তখন কি করলো, তাড়াতাড়ি তারা কূপ থেকে যোসেফকে টেনে তুললো। তোলার পরে তারা 20টি রৌপ্য মুদ্রার বিনিময়ে বিক্রি করে দিল। এখন যে কেউ কিন্তু বলবে যে হ্যাঁ, বাইবেলেও তো এই যে 20টি রৌপ্যের মুদ্রার কথা বলা আছে, তাহলে তো যদি তখন মুদ্রার প্রচলন না হয় তাহলে বাইবেলের কথা তো ভুল। আসলে যদি আপনি বাংলা যদি পড়েন তাহলে বিষয়টা সেরকমই দাঁড়ায়, কিন্তু আসলে আমরা যদি ইংরেজি ইয়েটা পড়ি, বাইবেলটা পড়ি, সেখানে দেখি কি লেখা। এই যে আমরা জেনেসিস 37, আমরা এখানে যদি 27-এ যাই, দেখুন
আসলে এই বাইবেল টাইবেল মানে বাংলায় যে অনুবাদ করছে খুবই বাজেভাবে অনুবাদ করছে, মানে এটার কোনো, আমি জানি না যে বাঙালি খ্রিস্টানরা তাদের বাইবেলকে এত ফাউল ভাবে অনুবাদ কেন করছে আমি জানি না। তাদের আর একটু মনোযোগী হওয়া উচিত ছিল, মানে পুরাই ফাউল, এটা পড়লে আলো থেকে কিছু বোঝা যায় না। যাক, আমরা এই 27 নম্বরে আসলাম, যে দেখেন এখানে কি বলছে। Come, let us sell him to the Ismaelites, and let not our hand be upon him, or he is our brother, our own flesh, and his brothers listened to him. এখানে অবশ্য বলছে যে আমরা ইসরায়েলিটিসদের কাছে তাকে বিক্রি করে দেই, তাকে হত্যা করে আমরা দোষী কেন সাব্যস্ত হব, সে তো আসলে আমাদেরই রক্ত মাংসের ভাই। তো এই কথা যখন জিহুদা বলল তখন অন্যরা তার কথা শুনলো। তখন 28 নম্বরে বলছে, দেন মিডিয়ানাইট ট্রেডার্স then Midianite traders passed by, and they drew Joseph up and lifted him out of the pit and sold him to the Ismaelites for 20 shekels of silver. 20 shekels of silver বলতেছে এখানে, 20 shekels of silver বলছে এখানে, কিন্তু 20টা রৌপ্য মুদ্রা বলেনি, এখানে বলছে শেকেলস অফ সিলভার। এখন আমরা শেকেলটা কি, আমরা শেকেলের ইতিহাসটা জানার জন্য আমরা আবার একটু গুগলের সাহায্য নেব। গুগলে গিয়ে শেকেল করলে আমরা শেকেলের একটা ওয়েব মানে সম্পর্কে আমরা তথ্য পাবো, দেখি শেকেলটা কি। সেই সময়ে, সেই 3600 বা 3700 বছর আগে শেকেলটা কি কোনো মুদ্রার নাম ছিল কিনা, যদিও বর্তমানে ইসরায়েলের যে মুদ্রা তার নাম কিন্তু শেকেল, ইসরায়েলের মুদ্রার নাম কিন্তু শেকেল, কিন্তু সেই 3600 বছর আগে এই শেকেলটা আসলে কি, এটা কি কোনো মুদ্রার নাম ছিল কিনা আমরা সেটা দেখি। আমরা দেখি এই যে হিস্ট্রি, এখানে কি বলছে, দ্য আর্লিয়েস্ট শেকলস ওয়ার এ ইউনিট অফ ওয়েট, দেখছেন, নট কয়েন, এটা ছিল একটা মানে ওজনের একটা একক, নট কয়েন, অর্থাৎ সেই সময় এটাকে কয়েন হিসেবে এটা ছিল না, এটা ছিল একটা ওজন মাপার একক, used as other units such as grams or troy ounces for trading before the advent of coins. অর্থাৎ কয়েনের আবির্ভাবের আগে শেকেলকে একটা ওজনের মাপক হিসেবে ব্যবহার করা হতো, যেমন বর্তমানে আমরা গ্রাম অথবা আউন্স টাউন্স ইত্যাদি যে এককগুলো ব্যবহার করি, তখন শেকেল কিন্তু কোনো মুদ্রার নাম ছিল না, এটা ছিল ওজন মাপার একটা একক। তো তাই যদি হয়, তাহলে আমরা যদি জেনেসিসের এই 28 নম্বরে আমরা যদি করি, তাহলে এখানে কি, সোল্ড হিম টু দ্য ইসমাইলিটিস ফর 20 shekels অফ সিলভার, অর্থাৎ সিলভার মানে কি, রৌপ্যার মানে মানে 20 শেকেল পরিমাণ ওজনের রৌপ্য বিনিময়ে তাকে বিক্রি করলো। কাদের কাছে বিক্রি করলো? ইসমাইলিটিস। এখানে বলছি ইসমাইলিটিস। তো ইসমাইলিটিসের অনেকগুলো গোত্র ছিল বলে আমরা যে পাই, বাইবেলে পাই, তার মধ্যে মিডিয়ানাইট একটা অন্যতম গোত্র ছিল। তো যাই হোক, তাহলে এখানে তো আমরা বাংলা পড়লে সাথে সাথে যে তাকে 20টি রৌপ্য মুদ্রার সাথে সাথে আমরা কিন্তু সমালোচনা করতে পারি, এবং সাথে সাথে আমরা বলতে পারি যে কোরআনে দিরহাম বলছে, সেই সময় তো দিরহাম ছিল না, ওই সময় তো মুদ্রার কোনো আবির্ভাব ছিল না, তো বাইবেলেও তো 20টা রৌপ্য মুদ্রা বলছে, তাহলে এটাও তো ভুয়া। জি না, এটা ভুয়া না, কারণ হচ্ছে অ্যাটলিস্ট যারা বাইবেল লিখছে তাদের এই কাণ্ডজ্ঞানটা ছিল যে এমন কোনো বর্ণনা দেওয়া যাবে না যেটা ধরা খেতে হবে, যদিও আরো অনেক জায়গায় তারা ধরা খায়, কিন্তু অ্যাটলিস্ট এই পয়েন্টে তারা ধরা খায় না। কারণ হচ্ছে তারা 20 shekels অফ সিলভার, কারণ শেকেল তখন ওজনের পরিমাপক ছিল, অর্থাৎ ধরুন যে 1 শেকেল হলো বর্তমানে মনে করেন যে 1 কিলোগ্রাম, তার মানে হচ্ছে 20 শেকেল অফ সিলভার মানে 20 কিলোগ্রাম পরিমাণ রৌপ্যের বিনিময়ে তারা মানে ভাইয়েরা ওই যে জোসেফকে বিক্রি করে দিল, তাই না? তাহলে তো এখানে মুদ্রা তো আসে না। আমি এত বিষয়গুলো এই কারণে দেখালাম যে দেখুন, যে আমরা তো জানি যে কোরআনে কোনো ভুল নাই, কোনো ঐতিহাসিক কোনো কিছুই মানে কোনো ভুল ত্রুটি নেই, এভরিথিং অ্যাকুরেট, 100% পিওর অ্যান্ড অ্যাকুরেট, কারণ এটা আল্লাহর কাছ থেকে আসছে। তো
সুতরাং তাতে কি আর ভুলভাল থাকবে? কিন্তু মুশকিলটা হচ্ছে আমরা তো ইতিহাসের দৃষ্টিকোণ থেকে তো কখনো কোরআনকে বিচার করি না। বিচার টিচার না করেই বলি এভরিথিং ওকে। হুম বিচার টিচার না করেই বলি এভরিথিং ওকে। এটা অনেকটা ওই যে হাটে বাজারে যে ওষুধ বিক্রি করে না, বলে না যে এই দুনিয়ার মৃত্যু ছাড়া সব রোগ সেরে যায়, বাজারে কিন্তু বিক্রি করে। দেখবেন যে দাম কত, মাত্র 20 টাকা নাইলে 10 টাকা। মানে ইয়ে করে ক্যানভাসার আছে না, তারা বিক্রি করে না, দেখবেন যে কত মিষ্টি মধুর কথা বলে, বলে টলে বলে যে আমাশয়, ডায়রিয়া, কলেরা, ম্যালেরা, ক্যান্সার, গ্যাস্ট্রিক, যৌন ক্ষমতা যাদের নেই, মানে যাদের গোড়া চিকন আগা মোটা হইয়া গিয়াছে, আছে না এরকম ধ্বজভঙ্গ, হেন কোনো রোগ নাই যা ওই ওষুধের সারে না। দাম মাত্র 20 টাকা, 20 টাকা, 20 টাকা। পাবলিক কিন্তু তাও কেনে না, অনেকে অবশ্য নতুন নতুন না বুঝে কেনে। বুঝতে পারছো? এখন এই ধরনের একটা ওষুধ পরীক্ষা নিরীক্ষা না করে, বা এটার কোনো পরীক্ষা নিরীক্ষা না করেই যদি দাবি করা হয় যে সব কিছু এতে সারে, তো এখানে বিষয়টা অনেকটা তাই না? আমরা আজ পর্যন্ত ইতিহাসের দৃষ্টিকোণ থেকে বা ইতিহাসের ভিত্তিতে কোরআনকে পরীক্ষাই করি নাই, না করে বলি যে এখানে ঐতিহাসিক বিষয় আশয়গুলো সবই সঠিক। এখন আমরা যখন ওই ইতিহাসের ভিত্তিতে প্রেক্ষিতে আমরা পরীক্ষা করতে যাই, তখন তো দেখি যে বিষয় অনেক ঘাপলাবাজি এর মধ্যে রয়ে গেছে। এখন যারা নাকি ইমানদার বান্দা, আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই যে যখন কোনো মুদ্রারই প্রচলন ছিল না, দিরহাম তো অনেক পরের ব্যাপার, যখন মুদ্রারই কোনো প্রচলন ছিল না, যেটা আমরা ইতিহাস থেকে জানছি যে 600 খ্রিস্টপূর্বাব্দে মুদ্রার প্রচলন ঘটে, সেই ক্ষেত্রে আমাদের ইউসুফকে কিভাবে কিছু দিরহামের বিনিময়ে মুদ্রা প্রচলনেরও প্রায় 1000 থেকে 1200-1300 বছর আগে কিভাবে বিক্রি করা যেতে পারে, এটার যুক্তিটা কি, যদি দয়া করে কেউ ব্যাখ্যা করতেন